الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين সূরা তাওবা এর 36 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখানে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন সেই দিনই মাসগুলোর সংখ্যা ছিল 12। বলেন আলহামদুলিল্লাহ। শুনে কেমন লাগতেছে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলে দিয়েছেন আমাদেরকে যে মাসের সংখ্যা 12। আজকে আমরা আরবি হিজরি সাল গণি অথবা ইংলিশম্যানরা তাদের ইংরেজি সন গণক অথবা বাংলায় মাস, কিন্তু প্রত্যেকের কাছে কয়টা? কেননা এটা লঙ্ঘন করার তো কায়দা নাই। সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন এবং বলছেন যে আসমান জমিন সৃষ্টির দিনেই আমি এটাও নির্ধারণ করে দিয়েছি যে এই যে আসমান জমিন এর মাঝখানে যে জিনিসগুলো হবে, বিশেষ করে আমাদের কোথায় আমরা ভাবি, এরপরে ওগুলো তো আমরা জানিই না, আমাদের জ্ঞানের বাহিরে। তো এখানে তোমাদের কাজকর্ম চলতে গেলে একটা হিসাবের বিষয় আছে, কোনোটা দিন দিয়ে, কোনোটা রাত দিয়ে, কোনোটা সপ্তাহ দিয়ে, কোনোটা মাস দিয়ে। তো বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বড় একটা রুট ধরাই দিলেন কিনা যে মাসের সংখ্যা 12। আল্লাহু আকবার। ফি কিতাবিল্লাহ, এটা মহান রব্বুল আলামিনের একেবারে নির্ধারণীতে, মানে এখানে হবে লৌহে মাহফুজে, যেখানে ভাগ্য এবং আমাদের যা কিছু হবে, আমরা যা কিছু করব, এগুলো সব লেখা। আল্লাহু আকবার। যেমন কলমকে সৃষ্টি করার পরে আউয়ালু মা কাতাবাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব, আল্লাহ পাক কলমকে সৃষ্টি করে বললেন যে কলম তুমি লেখো। ফাকালা মাযা আকতুব, সে প্রশ্ন করলো যে আল্লাহ পাক কি লিখবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যা কিছু হবে তুমি সব খালি লিখতে থাকো। তো সেটাও তো আল্লাহ তাকে দিয়ে লেখাবেন, তাই না? আল্লাহু আকবার। তাহলে কলমকে মহান রব্বুল আলামিন যদি নির্দেশ দিলে সরাসরি সে নিজেই লিখতে পারে, সে কোনো মানুষ না, সে কোনো ফেরেশতাও না, সে একটা জড় পদার্থ। তাহলে আমাদেরকে, আমরা যদি চেষ্টা করি, আল্লাহ পাক লেখার পড়ার যোগ্যতা দিবেন না ভাই? বিশেষ করে আপনাদের যাদের সময় এখন কর্মসংস্থানের হয়ে গেছে, কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন, এরপরেও আপনি চেষ্টা করবেন ইলম শিখার জন্য। জীবনে প্রতিদিন চেষ্টা করেন একটা আয়াত, একটা হাদিস, একটা ইসলামী সাহিত্যের কথা শেখার জন্য, ফিকহি মাসআলা অথবা যে কোনো একটা উপকারী বিদ্যার জন্য। দেখবেন যে আপনার জীবনে আপনি উন্নতি করতে পারবেন। তো এখানে আমরা যেটা এখনো বাদ আছে আয়াতের অনুবাদে, তারপরে মূল কথায় যাব। আল্লাহ পাক বললেন যে এটা আল্লাহর কিতাবে নির্ধারণ করা আছে। এরপরে আল্লাহ পাক বললেন যে মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্য থেকে আবার 4 মাস হলো বিশেষ সম্মানী, যুলকাদা, যুলহাজ্জা, মুহাররম, এই 3টা একসাথে, আর মাঝখান থেকে রজব হলো আরেকটা, এই মিলে 4টি মাস হলো বিশেষ সম্মানের মাস। এখন অনেক সময় বুঝতে ভুল হয় যে বিশেষ সম্মান বলতে আমরা কি দিয়ে দিব। তো যুলকাদা, যুলহাজ্জা তো হজ্জের মাধ্যমে বুঝলাম, মুহররম আশুরার মাধ্যমে, আচ্ছা বুঝলাম, রজব কিসের মাধ্যমে? তো এই জন্যে এইটার মূল যে বিষয় সেটা বুঝলে পরিষ্কার হবে। এটা হলো যে এই মাসগুলোতে মূলত যেই প্রেক্ষাপটকে সামনে করে কথাটা বলাই হয়েছে যে যুদ্ধ যেন এই মাসে মুসলমানরা নিজেদের পক্ষ থেকে শুরু না করে। এটা কেন বলা হলো আবার? মূলত তো ওটা বললেই হয়তো এই মাসে যুদ্ধ যেন না করে, এই কারণে যে ওরা যদি যুদ্ধ শুরু করে দেয় তাহলে ওদের প্রতিহত করার জন্য আবার করা যাবে, অথবা আগ থেকেই যুদ্ধ শুরু হয়ে আসে, যে কোনো কারণ আমরাই শুরু করছি, মুসলমানরাই শুরু করছি, কারণ এই 4 মাসের সম্মানার্থে বলা হলো শুরু না করতে। কিন্তু এর আগে যদি শুরু করা হয় আর যুদ্ধ বিরতি হচ্ছে না, তাহলে কি করা যাবে? এটা চালু রাখা যাবে। তা এই 2টা অবস্থা আবার কি স্বতন্ত্র, সেই জন্য ব্যাখ্যা করে বলা হয় যে মুসলমানরা যেন নিজেদের পক্ষ থেকে যুদ্ধ এই মাসে শুরু না করে। যুদ্ধ বিগ্রহ, তাইলে এখান থেকে আবার আরেকটা জিনিস কি বোঝা গেল? যুদ্ধ বিগ্রহ কিন্তু এটা কোনো নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশের জিনিস নয়। তার মানে পারতপক্ষে যুদ্ধে যাওয়াটা ইসলামের কামনা না।
কিন্তু শত্রুদের সেই মোকাবেলা করতে গিয়ে অথবা আমাদের রাস্তা তারা দিচ্ছে না, সেই জায়গায় ইসলাম এর দাওয়াতি কাজকে আরো সুগম করতে গিয়ে, বিশেষ করে ইসলামী রাষ্ট্র যখন থাকবে, যেই রাষ্ট্রনায়ক থাকলে তার অধীনে যুদ্ধ করাটা হলো ইসলামের নিয়ম। ইজআল্লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহ আপনি আমাদের জন্য একজন বাদশা দেন যার অধীনে থেকে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। আর বুখারী শরীফে হাদিসে আসছে ইন্নামাল ইমামু জুন্নাহ ইউত্তাকা ইউকাতাল মিন ওরাই, রাষ্ট্রনায়ক হলো ঢাল, তার অধীনে থেকে আত্মরক্ষাও করা হয় এবং তার অধীনে থেকে যুদ্ধও করা হয়। তাহলে পরে এইরকম রাষ্ট্রনায়ক থাকলে তার মাধ্যমে কি করা হয়, এই মাসগুলোতে যুদ্ধের এই কাজও পরিচালনা করা হয়। আর পরিচালনা করতে গেলে এই যে 4টা মাস, এই 4 মাস এখানে যুদ্ধ শুরু করার থেকে বিরত থাকা লাগে। আচ্ছা, তাহলে পরে আমরা বুঝলাম যে আসলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদতের জন্য নিরাপদ পরিবেশ দরকার। এই জন্য তো যুদ্ধের ওখানেই তো আসছে সালাতুল খৌফের কথা, যে যুদ্ধ চলাকালীন অবস্থায় সালাতটা ঠিক মতো হয় না, ওই অর্ধেক হয়ে যায়, বরং 1 রাকাত মানে আলাদা একসাথে পড়ে আবার আলাদা আর রাকাত পড়ে ওই সালাত সামাল দেওয়া লাগে, আবার ওই শত্রুদের মোকাবেলাও করা লাগে। আল্লাহু আকবার। তাইলে তো ওটা হচ্ছে না, আরামে হচ্ছে না। এই জন্য পারতপক্ষে কিন্তু যুদ্ধে যাওয়ার কথা হাদিস কোরআন সুন্নাহয় উৎসাহিত করা হয় নাই। যখন পরিস্থিতি বাধ্য করছে তখন প্রথমে আয়াত নাযিল হয়েছে যে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের সাথে যুদ্ধ করা হয় ওদেরকে অনুমতি দেওয়া হয়েছে তারা যেন তাদের মোকাবেলা করে। কি কারণে? যে তাদেরকে জুলুম করা হয়েছে, তার মানে শত্রুদের পক্ষ থেকে হামলা, ওইটাই হলো আসল। আল্লাহু আকবার। আর কোরআন কারীমে এই ব্যাকগ্রাউন্ডে জানা থাকলে আপনারা পশ্চিমাদের একটা বড় তাদের সংশয় এবং প্রশ্নের উত্তরও দিতে পারবেন, যে পশ্চিমারা কিন্তু ওই যে আমাদের ইসলামের ইতিহাসে যুদ্ধ আছে না, এটাকে তারা উল্টাভাবে রং সং চড়িয়ে বুঝাই দিয়ে দিছে মানুষকে যে আল্লাহ নবী আসছিলেন রক্তক্ষয়ী যুদ্ধ শিখানোর জন্য। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে পর্যন্ত তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিত্রাঙ্কন করে যে উনি সন্ত্রাসী ছিলেন এবং সন্ত্রাস তিনি তার উম্মতের কাছে তিনি এটা রেখে গেছেন বা তাদেরকে শিখিয়ে গেছেন। এটা কি সত্য? এই জন্য তাদের দাঁত ভাঙা জবাবের জন্য আপনাকে এই জিনিসগুলো জানাও দরকার আর বুঝাও দরকার। নিজের দিন সঠিকভাবে জানতে হবে না ভাই, না জানলে তো আমাদের অনেকেই আজকে নিজেরাই বলে ওই সমস্ত জিনিস টেনে এনে যে আমরা খালি মিষ্টি মিষ্টি খাচ্ছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন, দান দান শহীদ করিয়েছেন, তো ওটা কেন করিয়েছেন, কোন প্রেক্ষাপটে, এটা তো বুঝতে হবে। বরং ইসলামের ইতিহাস এটাই প্রমাণ করেছে, মুসলিম মনীষীরা এটাই প্রমাণ করেছেন যে আমাদের ইসলাম এটা মানুষের দেশ জয় করার আগে মানুষের অন্তর জয় করার মাধ্যমে বিজয় লাভ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। অন্তর জয়টা কিভাবে হয়? এটা মূলতই ব্যবহারের মাধ্যমে হয়। এই যে আজকে এই যে আমি আসতে দেরি হলো, আমাদের একজন ভাই বগুড়ার, আমার বিশ্বাসই হচ্ছিল না, মাশাআল্লাহ, যে ওই সাথে মিশরীরা আছে ও দেখি ওই একই ফিগারে, খালি রং একটু ভিন্ন। আমি বললাম এটা কি বাংলাদেশি নাকি? শেষে শুনলাম, বললাম ডিস্ট্রিক্ট কোথায়? কয় বগুড়া। হ্যাঁ, আরেকজন এদিকে আসছে, সে বগুড়া কোন এলাকা? আমি বললাম একটু পরে, আমি তো এটাই জানছি কেবল। তাও এরপরে বলে দিলাম যে বগুড়ার ভাই খালি মুসলমান হয়েছে, বগুড়ার তো খবর রাখবেনই, তার সরাসরি গাইড করার জন্য, তাকে বুঝ দেওয়ার জন্য যে আপনি এখন একজনের ভাই না, এখন সারা পৃথিবীর সকল মুসলমান আপনার ভাই। কথা কি বাস্তব না অবাস্তব? আরব অনারব সহ এবং সারা দেশের যত ডিস্ট্রিক্ট আছে, এমনকি সৌদি আরবে, পাকিস্তান, ইন্ডিয়ান আশপাশে যারা আছে তারা সহ, আরবিয়ানদের, ইয়েমেনি হোক, মিশরি হোক, সৌদি হোক, সুদানি হোক, জর্ডানি হোক, সিরিয়ান হোক, আমি বললাম যে এরা সবাই আপনার ভাই। তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। আমি বললাম এই যে দেখেন, কান্না 2 প্রকার, আমরা খালি শুনেছি, এবার বাস্তবে দেখেন যে একটা কান্না আছে আনন্দের, সে আজকে আনন্দে কাঁদতেছে। এটার কারণ কি জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামদের সামনে আরেকজন সাহাবী যেদিন নতুন মুসলমান হলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই দিনই সুসংবাদ দিলেন যে আল ইসলামু ইয়াজুব্বু মা কানা ক্বাবলা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার পূর্বেকৃত সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তখন সাহাবারা, পুরাতন সাহাবারা কি ইমানদার, কি আমলদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সব কিছু বিলিয়ে দেওয়ার মতো যারা মানুষ। আর একজন তো এমনও হয়েছিলেন কিনা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মিলন করেছেন স্ত্রীর সাথে, এরপরে যুদ্ধে দামামা বেজে গেছে শুনেছেন, আর স্মরণই নাই যে আমার তো গোসল ফরজ। স্মরণ হইলে কিন্তু হইতো না, অথবা স্মরণ ছিল কিন্তু দেখছেন যখন ওইটা আরো বড় ফরজ, ওটা যে কোনো ভাবে সারা যাবে, তখনই কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার গোসলের ব্যবস্থা করিয়েছে। যুদ্ধের দামামা বেজে গেছে, আর দেরি নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক এসে গেছে। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের গুরুত্ব কিভাবে দিতে হবে?
অন্য সব জিনিস ভুলে গিয়ে দিতে হবে। এটা তো কোনো গোসল ফরজ, আপনার তো ওইরকম কিছু না, আপনি স্বেচ্ছায় সবের কাজ করবেন। তো আজকে আমরা নতুন করে যেটা শুনবো একটু পরে বলবো, এখন একটা ভূমিকায় বলে রাখলাম। আর তখন পুরস্কার কি হলো, আসমানে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এমনকি পানি তার টপ টপ করে পড়তেছিল, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় দিলেন ফেরেশতাদের মাধ্যমে গোসল দেওয়া। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ আছে যে তার লাশ আসমানে নিয়ে গোসল দেওয়া হয়, আবার ফেরেশতারা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ পাক এই সম্মান দিয়েছেন। আর জিহাদের ময়দানে যেখানে মাথা রেখে আসতে হলেও আসতে হবে, জীবন সব কিছু বাজি রেখে যাওয়া লাগে। তো আমাদেরও যে কোনো কাজ যত ঝুঁকিপূর্ণ হবে মনে রাখবেন যে তাতে সব কি হবে, বেশি হবে। এমন অবস্থায় আমরা যেন এটার জন্য প্রস্তুত থাকি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শেষে গিয়ে বললেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই মাসগুলোতে তোমাদের নিজেদের উপরে জুলুম করো না। আর ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, যেহেতু ওই যে যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে চলতেছে না কথা, এই জন্য আল্লাহ বলে দিলেন যে হ্যাঁ, নিষিদ্ধ মাস বাদ দিয়ে এবং নিষেধের যে পদ্ধতি এগুলো ছাড়া যদি তোমাদের অনুমোদিত পন্থায় যুদ্ধ করা লাগে, তাহলে আমি আল্লাহ বলছি যে তাদের সবার সাথে তোমরা যুদ্ধ করো, তারা যেমন ঢালাওভাবে তোমাদের সাথে যুদ্ধ করেছে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর এই কথা জেনে রাখো অবশ্যই আল্লাহ পাক মুত্তাকি বান্দাদের সাথী রয়েছেন, সঙ্গী রয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করলে আল্লাহ আমাদের সাথে থাকবেন, ওয়াদা দিয়েছেন। কোথায়? সূরা তাওবা আয়াত নম্বর 36, আয়াত নম্বর কত? 36, 36। এটা মনে রাখবেন যে আজকে একটা আয়াত, অনেক লম্বা আয়াত তাই না, এই আয়াতে তো অনেকটাই কথা আল্লাহ পাক বলেছেন। সময়ের কারণে আমরা সবটার তো আর অত ব্যাখ্যা করতে গেলাম না, শুধুমাত্র সরল অনুবাদটাই করলাম। আর আমাদের প্রাসঙ্গিক যে কথা 2-4টা বললাম, আগামীতে এর সাথে সম্পৃক্ত কথা যেগুলো আসবে মনোযোগ দিয়ে শোনার মনস্থ করেন আর আমল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বড় একজন ইসলামের ইতিহাসে ইমাম রয়েছেন, ইমাম ইবনে হাজম। তার নাম আমরা কম শুনি বিশেষ কোনো কারণে, কিন্তু অনেক বড় একজন ইমাম। তিনি বলেছেন যে অনেক মানুষ অনেক খাটা করে কিতাব পড়ে কিন্তু ইলম পায় না, আবার এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মেহনত করা ছাড়াই আরো কিছু মানুষকে আল্লাহ পাক ইলম দিয়ে দেন। তো বলছেন কেন দেন? নিশ্চয় ওই লোকের আন্তরিকতা দেখে আল্লাহ দেন, তার যে মনের ভিতরে যে একটা ইলম শিখার যে আগ্রহ, আল্লাহকে ইলমের মাধ্যমে আমল করে দিনের দাওয়াত দায়িত্ব আঞ্জাম দিয়ে খুশি করার, ওটার কারণে তো আল্লাহ তাকে দিয়ে দিবেন। কারণ আরেক লোক কিতাব কিনছে, এরপরে পড়ছে, বলতেছে প্রচুর পরিমাণে পড়াশোনা করে, এরপরও পায় না, তাইলে নিশ্চয়ই এর অপোজিটে ইনার বড় একটা ত্যাগ আছে, মনের ভিতরকার একটা অবস্থা আছে, যেটা থেকে আল্লাহ খুশি হয়ে তাকে ইলমটা দিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। তখন শেষে কি বলছেন, এটা আরো গুরুত্বপূর্ণ কথা। উনি বলছেন এমন অবস্থায় বান্দাদেরকে বোঝা দরকার। আর ওইদিকে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন ইলম হলো রিজেক। আমরা যদি ধনী হই তাইলে ভালো অন্তরের যারা, এরা ধনী হলে কি হয়, বিনয়ী হয় কি হয় না, আল্লাহর শুকরগুজার হয় কি হয় না। ওই লিফলেট না, ওই যে সাইনবোর্ড লেগে, নিম প্লেট সাইনবোর্ড লেগে রাখে, হাদা মিন ফদলি রব্বি, আগে লিখতো, এখন এটাও লেখে না। আর সেটা লেখার দরকার নেই, কারণ কোরআনের আয়াত এটা সম্মানের জায়গা। ওটা আপনার মনের ভিতরে গেঁথে রাখেন যে আমার রবের অনুগ্রহ আমাকে আল্লাহ যেটা দিয়েছেন, তো তার চেয়ে বড় অনুগ্রহ ইলম কি ইলম না, ইলম। তো এই জন্য ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন এই ইলম যে পাবে সেই জন্য বিনয়ী হয়, সেজন্য নম্র হয়, সেজন্য আরো নিজেকে নমনীয়তায় নেয় এবং সেজন্য আল্লাহর শুকরগুজার হয়। বেশি বেশি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আপনি আমাকে এই নিয়ামত দিলেন, আমি তো এর হকদার ছিলাম না, আমার চেয়ে আরো অনেকেই অনেক কষ্ট করতেছিল, কিন্তু আপনি আমাকে দিলেন, নিশ্চয় আপনার অনুগ্রহ আমার উপরে। সে নিশ্চয় পাইছে তার একটা গুণের কারণে, কিন্তু যারা গুণী ওরা নিজেরটা বলে না, ওরা কি করে নিজেরটা সবসময় মিনিমাইজ করে চলে, অন্যদের সামনে বলে ভাই আমার তো আসলে কিছু নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন মায়ের নজরে পড়ছি, মার দোয়ায়, বাবার দোয়ায়, অথবা শিক্ষকদের দোয়ায়, অথবা কোনো মানুষকে হয়তো কোনদিন উপকার করছিলাম, আমি ওইটা দিয়ে চলছি। এইগুলো আমাদের সোতা খোঁজা দরকার, তাইলে কি হবে না, মনের ভিতরে অহংকার আসবে না। আর এর বিপরীতে আমি যদি বলি যে আমাকে দিবে না, মানে আল্লাহ দিবে আর কাকে, আছে না কিছু লোকের অবস্থা, কি ভাই বলে না, এমনকি না দেওয়ার কারণে অভিমান করে আল্লাহকেও, কি কমু খোদারে ধন দিছে গাধারে, বলে যে আল্লাহ ওই জায়গায় ধন দিয়ে ভুল করে লেছে, এই জায়গাটা চিনতে আল্লাহর ভুল হয়ে গেছে, এইরকম আকার ইঙ্গিতেও কেউ বলে। আর কেউ তো মুখ দিয়েই বলিয়ে ফেলাইছে, নাহলে এটা বাক্য দুনিয়াতে আমরা পাইতাম,
বাংলা ভাষায় তো এটা, আরবিতে না, উর্দুতেও না। কয় কি কমু, খুদারে ধন দিছে, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদি লা বাগাউ ফিল আরদ, সূরা সূরাতে, যে আল্লাহ যদি তার বান্দাদের জন্য রিজেক একেবারে বিশেষ মানে ঢালাওভাবে দিয়ে দিতেন, তাহলে তারা জমিনের মধ্যে অবাধ্যতার কাজ বেশি করত। আজকে তাই হচ্ছে কি হচ্ছে না? বাস্তবে বেশি ধন দৌলত পায় মানুষ পাপ বেশি করছে না পুণ্য বেশি করছে? তাহলে আল্লাহর কথা সত্য। এমন অবস্থায় আপনি এখন আরেকটা জিনিস বুঝেন, চিকন বুদ্ধি সবসময় রাখবেন, আল্লাহ আপনাকে জ্ঞান আরো বেশি দিবেন, যে ও তাহলে কিছু কম দেওয়ার মধ্যে বোঝা যাচ্ছে আল্লাহর কল্যাণ। কারণ আল্লাহ নিজে বলছে বেশি দিয়ে দিলে, ঢালাভাবে দিলে অন্যায় অবাধ্যতা হইতো। তাইলে এখানে দুইটা জিনিস, যে আমাকে কিছু কম দেওয়ার মানে আমাকে বরং আল্লাহ মায়া করছেন, আর আরেকটা হলো আমাকে কিছু কম দেওয়ার মানে আল্লাহ চাচ্ছেন আমি যেন পাপ বেশি করি না কম করি। কারণ বেশি পাইলে মানুষ কি করে, এইটা হলো বুদ্ধিমানের কাজ। এইভাবে বুদ্ধিমানের কাজ আপনি করবেন, তখন দেখবেন ওই যে এই জিনিসগুলো থেকে আপনার বিদ্যা আসে। বিদ্যা তো খালি ওই আক্ষরিক জ্ঞানের নাম না, এই যে এটা শিক্ষা নিলেন যেটা, ওটা তো আসল। এবার আসেন, আর ভূমিকায় সময় না দিয়ে আমরা এখন মূল বিষয়ে চলে আসি, যে আশুরারও রোজা আজকে 9 তারিখ, যারা রাখেন নাই কালকে অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। দেখি কয়জন নিয়ত করছেন এই পর্যন্ত, কারণ এখন তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক এসে গেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু কি করলেন, কিভাবে ডাকে সাড়া দিলেন, আরো ইনশাআল্লাহ বাড়বে, আমার আলোচনা শেষ হোক। এবার হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক যখন এসে যায়, তখন একজন মুমিনের কি দায়িত্ব হয়ে দাঁড়ায় এটা বুঝতে হবে। আলিমগণ বলছেন, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস তোমরা পাবা, আর সবাই তো আর সরাসরি ওনাকে পায় নাই, অলমোস্ট 100 লক্ষ সাহাবা বিদায় হজ্জে যারা ছিলেন, সেখান থেকে অনুমান করেছেন আলিমরা একটু কম বেশি ইনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, সাহাবা হয়েছে। এরপরে ওই যুগেও ছিলেন ওয়াইস আল কারনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, দেখে ইমান আনেন নাই বলে সাহাবী হন নাই, কিন্তু না দেখে ইমান এনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল যে মা বাবার সেবা করা লাগে, তুমি ছাড়া যদি অন্য কেউ সেবার না থাকে, তাহলে আমার শিক্ষা সাহাবী হওয়ার সম্মানের তুলনায় মা বাবার সেবার সব বেশি, তুমি ওইটাই ফলো করো। ওয়াইস কারনি ইয়েমেনের থেকে ওইটাই ফলো করছিলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ এসে গেছে, বলেন আল্লাহ, এমন ভাবে এসে গেছে যে সে তার মায়ের সাথে সদ্ব্যবহার করতে গিয়ে আমার কাছে এসে সাহাবী হওয়ার শিষ্যত্ব সরাসরি বরণ করার এই সৌভাগ্যটা সে মিনিমাইজ করছে, সে এটাকে বাদও দিছে। তারপরও আমি নবী তার কথা বলতেছি যে সে আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে গেছে, সে যদি তোমাদের সাথে কোনোদিন সাক্ষাৎ করে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে বলছেন তোমরা তার মাধ্যমে তোমাদের ক্ষমার দোয়া করিয়ে নিও। সাহাবারা যেন দোয়া করিয়ে নিয়ে, ক্ষমার দোয়া কাকে দিয়ে, তাবেঈকে দিয়ে। মর্যাদা কাদের বেশি? আমাদের সমাজে প্রসিদ্ধ কথা আছে না নাই, যে আব্দুল কাদের জিলানী বলছেন সাহাবারা যুদ্ধের ময়দানে যেতে গেলে তাদের ঘোড়ার পার খুর থেকে যেই ধুলাবালু গাছের পাতা লতা পাতায় লাগে, ওইটাও একজন তাবির চেয়ে বেশি সম্মানী। যদিও বা কথা এটা এবার বাস্তবের সাথে মিল নেই, এটা বোঝানোর জন্য যে সাহাবাদের সাথে তুলনা করার কোনো কায়দা নাই। কিন্তু এখানে ওয়াইস কারনি একটা পয়েন্টে এত মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলেন কেন, যে নবীর শিক্ষাটা হলো বড়। এখান থেকে আমরা আরেকটা জিনিস পাচ্ছি, যে আজকে একদল খালি যে আশিকের রসুল বলে ওইটা করতেছে ওইটা করতেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যেটা, ওনার আদর্শ আমল করতেছে না। কোনটা ভালো, আদর্শের অনুসরণ করা নাকি না আবেগে খালি নবী ইয়া নবী ইয়া নবী এগুলো করা? কোনটা? শিক্ষাটা আসল, শিক্ষাটা আসল। এই যে আজকে দেখবেন যে আশুরার দিনে অনেকে রোজা রাখবে না, কিন্তু ওই আশুরা ফলো করতে গিয়ে এখানে কিন্তু শিয়াদের অনুসরণ তারা আবার করবে। কারণ আশুরাকে কারবালার সাথে যুক্ত করে পালন করা, এটা কাদের আদর্শ? শিয়াদের আদর্শ। এখানে 10 তারিখে হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, এটা আমাদের জন্য অনেক হৃদয় বেদারক কাহিনী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একজন ন্যূনতম ইমানদার মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসে কষ্ট পাবেন, সে কষ্ট পাবে না ভাই? অবশ্যই পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আর তার কলিজার টুকরা হলেন হাসান হুসাইন। তাদের কষ্টে আপনার কষ্ট হবে না, এটা বলা লাগে? আল্লাহু আকবার, অবশ্যই কষ্ট হয়েছে। কিন্তু এটার অর্থ তো এই না যে আপনি হুসনি তালানি হয়ে যাবেন। এটার অর্থ এই না যে আপনি এটাকে কেন্দ্র করে মুসলমানদেরকে হুসাইনি মুসলমান আর ইয়েজিদি মুসলমান ভাগ করে ফেলবেন। এই সমস্ত কথা কেউ শিখেছে? আমি দেখেছি এই সপ্তাহেই একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে কারবালাকে নাম দিয়ে সাইনবোর্ড ব্যবহার করে অনুষ্ঠানের মধ্যে আমাদের দেশের কিছু পরিচিত মুখ এসে গেছে, আমি আর নাম বলছি না। আমি বললাম আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখছেন অবস্থা? তাইলে নামে বেনামে ওই দেখবেন যে আলে বায়েত নামে সংগঠন আছে আমাদের দেশে, আলে বায়েত,
মৌলা আলী, এই যে পরিভাষা যারা ব্যবহার করে, এনারা কিন্তু মুখে মুখে বলতেছে তারা সুন্নি মুসলমান, কিন্তু ওনাদের আদর্শের দিক থেকে তারা কোথায় চলে গেছে? শিয়াদের ওখানে। আচ্ছা, কিছু উদাহরণ না দিলেও তো আপনারা আরো বুঝবেন না, অথবা মনে করবেন যে আমি বোধহয় বিশেষ কোনো একটা শ্রেণীকে আমি তাদেরকে হেয় করার জন্য বলছি না। আমার দেশের আপামর জনসাধারণ সহ তাম জাহানের মুসলমানরা, বিশেষ করে আমরা বাংলা ভাষায় কথা বলছি, তাদের ইমান রক্ষা করার জন্য আমাদেরকেও বলতে হবে। এবার দেখেন ইমানের মধ্যে আঘাত তারা কিভাবে হানতেছে। আলীর হাতে জুলফিকার, হাতে ওই জন্য বললাম যেটা আমাদের সিলেটি ভাষায় হাতে বলে না, হাতও বলে। আলীর হাতে জুলফিকার, ফাতিমার হাতে তীর, যেই পথে আইসিস বালা সেই পথে ফির। এটা কাদের স্লোগান হতে পারে একবার বলেন দেখি? আলী এবং ফাতিমাকে নিয়ে কারা এগুলো বলতে পারে? শিয়ারা। নাকি আপনি কোনোদিন নিজেগুলো শুনেছেন বা কোনো সুন্নি আলিম বলতে শুনেছেন? আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তীর নিয়ে দাঁড়াবেন, আমাদের ইসলামে কি মহিলাদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার কথা আছে? না, ওনারা সিফিন এগুলোতে হাইসারা, এটা শুধুমাত্র সঙ্গ দেওয়া, যুদ্ধ পরিচালনা করা, তীর সহ এটা না। আর অন্যান্য যুদ্ধে যে আমাদের মা বোনেরা যেগুলো ছিলেন পাওয়া যায়, তারা হলো সহযোগিতার জন্য, কারণ সাহাবারা যুদ্ধে ব্যস্ত থাকবেন, সংখ্যায় কম, এখানে ভিতরে তাদের জন্য প্রস্তুত করা কিছু খাদ্য, তারপরে যারা আহত হবে তাদেরকে পট্টি লাগানো, হাদিসে বর্ণনা বলেই দেওয়া আছে, তাদের সেই কারণে যুদ্ধ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাতে তীর কেন থাকবে ভাই? এটা হলো শিয়ারা বানাই দিছে। এরপরে বলছে যে যেই পথে আইসো সেই পথে যাও, মানে কি? এখন তো এটা বলতেছে না যে এরা ফিরাবে, না, বলতেছে এদের কারণেই তোমরা চলে যাও। তার মানে শিয়াদের মধ্যে শিরিক খুব বেশি পাওয়া যায়। এবং আপনারা কিছুদিন আগে শুনেছেন যে ইরানের নেতা যুদ্ধ শুরু করছে কি দিয়ে? হায়দরের দোহাই দিয়ে। কার দোহাই দিয়ে? হায়দর এটা কার উপাধি? আলী রাদিয়াল্লাহু উপাধি। তাইলে তারা কি করে? আলী রাদিয়াল্লাহু দিয়ে শিরিক করে। এমনকি তারা আমাদের সাহাবাদেরকে তো খারাপ জানে, অভিশাপ করেই করে। জিবরিল ফিরিস্তাকেও তারা খারাপ জানে, শত্রু জানে। এটার কারণ কি জানেননি? এটা বুঝলে কয়েকটা জিনিস বোঝা হয়ে যাবে। তাদের দাবি হলো ওহী আনার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, উনাকে দেওয়ার কথা, মানে কোরআন যেটা, এইটা কেন জিবরিল সে পক্ষপাতিত্ব করে, সুন্নিদের পক্ষপাতিত্ব করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিল, এই জন্য নাকি জিবরিল তাদের শত্রু। বলেন নাউযুবিল্লাহ। তাইলে ধর্মের আমানত থাকলো ভাই? পুরা বিশ্বস্ততার উপরে তো ধর্মটা, যে আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে, এবং জিবরিল একেবারে সততার সাথে একটা অক্ষরে বেশকম করেন নাই। যে কোরআন উনি দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে আল্লাহ, ওটা পৌঁছাইছেন আমানত, এটার মধ্যে আমাদের ইমান নাকি? এখানে যদি কেউ একটা অক্ষর সম্পর্কে বেশকম মনে করে ওর ইমান থাকবে? ওরা বলতেছে পুরা কোরআনটাই হক ছিল, আলী রাদিয়াল্লাহু পাওনা 30 পারাই দিয়ে দিল কেন মোহাম্মদকে, এই জন্য জিবরিলও খারাপ। বলেন এদের চেয়ে খারাপ জাতির আছে নাকি? আর এরপরে তারা আবার এখানে থাকে নাই, তারা নিজস্ব আরো 60 পারা যুক্ত করে এখন তাদের কোরআন বলে 90 পারা। আমাদের সাথে এদের কোনো মিল থাকবে? নামাজও আলাদা, আপনি দেখেন নামাজের অঙ্গভঙ্গি, কবরের মধ্যে বসে ইমাম সাহেব ইমামতি করে, এরপরে এরকম হাত দিয়ে কিরকম করে নামাজের মধ্যে হাত তুলে প্রত্যেক নামাজেই। আর সবচেয়ে বড় কথা, আরো মারাত্মক কথা, কালিমার মধ্যে ঢুকাই দিছে, নামাজের কোনোতে ঢুকাই দিছে আবু বকর এবং ওমর এই দুজনকে অভিশাপ না করলে তাদের ক্ষুধা নিবারণ হয় না। আপনার মা বাপকে ও কারণে কেউ যদি গালি দেয় আপনি সহ্য করতে পারবেন? আর যদি নাউজুবিল্লাহ বেবিচারের অপবাদ দেয় মা বোনকে, হবে? ইসলামের ইতিহাসে আমাদের সবচেয়ে বড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত এবং যে প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে তারা বলে যে তিনি নাউজুবিল্লাহ বেবিচারিণী ছিলেন। এবং তারা এখন থেকে বলে রাখছে যদি মক্কা মদিনায় তারা দখল নিতে পারে, আর তাদের সবচেয়ে বড় টার্গেট ওইটাই, কয়েকটা মিসাইল ছুড়েও মারছে তারা, তাহলে সর্বপ্রথম তারা কি করবে? মক্কা মদিনার নেতৃত্ব নিবে। আয় ভাই মনে রাখবেন, মক্কা মদিনার নেতৃত্ব যদি শিয়া রাফিদের হাতে যায়, হজ করতে পারবে? তাদের তো এই হজ নাই, এটা জানেন কি না? আমাদের সাথে খালি লৌকিকতার জন্য এসে এগুলো অংশ নিচ্ছে। ওদের এইরকম হজ না, ওদের হজ আলাদা, ওদের জাকাত আলাদা, ওদের সালাত আলাদা। এবং 22 বছর ওই বাহরাইনের শিয়ারা হজের আসদ ওই বাহরাইনে নিয়ে রাখছে, হাজিদেরকে হজের আসদ চুম্বন করতে দেয় নাই, এটা আপনারা জানা আছে? একসাথে 9 বছর এই শিয়াদের প্রাদুর্ভাবের কারণে মক্কায় তারা যখন তাদের ক্ষমতা গেঁথেছিল, ক্ষমতার সেই জোর খাটাইছে, 9 বছর হজ হয় না। ইতিহাস জানা আছে আপনাদের? আমাদের অনেকে জানে না। শিয়ারা এই পরিমাণ সুন্নি মুসলমান, মানে কি মূলত ইসলামেরই তারা শত্রু, মুসলমানদেরই শত্রু। শুধু নাম ব্যবহার করতেছে, নাম সর্বস্ব মুসলমান। তাদের মধ্যে অগ্নি পূজকের উত্তরাধিকার আছে, তাদের মধ্যে ওই ইহুদিবাদের সেই উত্তরাধিকার আছে। তারা হলো আব্দুল্লাহ ইবনে সাবা, আর ইহুদির মূলত তারা প্রজন্ম। আব্দুল্লাহ ইবনে সাবা নামের সাথে কি লেখা আছে ভাই? ইহুদি। আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি, ওখান থেকে তাদের সূচনা। তাহলে এদের ইতিহাস বলতে গেলে তো দিন শেষ হবে, রাত শেষ হবে, আমাদের আলোচনা শেষ হবে না। কিন্তু আপনাকে ইঙ্গিতে এতটুকু বোঝানো গেল কি গেল না। এবং এটা আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ থেকে প্রসিদ্ধ কথা, ওনার না, এই কথাটা লিখছেন
ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহর মধ্যে যে বই সম্পর্কে ইউনুস জৌনপুরি শেখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহর ছাত্র, পাক ভারত উপমহাদেশে একজন নিরপেক্ষ মুহাদ্দিস হানাফি সমাজবাদী শেষের যুগে ছিলেন, মারা গেছেন। উনি হলেন ইউনুস জৌনপুরি, বলেন রাহিমাহুল্লাহ। এই ইউনুস জৌনপুরি রাহিমাহুল্লাহ বলছেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি কার্যতই শেখুল ইসলাম, আর উনি বলছেন যে মিনহাজুস সুন্নাহ যে বই, ইসলামের ইতিহাসে এইরকম বই লেখা হয় নাই। বলবেন বলেন বলেন বলতে থাকেন। ঠিক আছে, আচ্ছা জাযাকাল্লাহ। তো মিনহাজুস সুন্নাতে এটা লেখা আছে। উনি বলছেন ইহুদিকে জিজ্ঞাসা করলে যে তোমার সাথী সঙ্গীরা কেমন, তারা বলবে নবী মুসা নবীর সাথী সঙ্গীরা কেমন, তারা বলবে সারা আমাদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সাথী জাতি হলো, শ্রেণী হলো ওনার সঙ্গী যারা ছিল, ওনার জীবদ্দশে যারা ছিল। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা যদি করা হয় তোমাদের উম্মতের নবীর উম্মতের মধ্যে সেরা শ্রেণী কারা, বলে যারা হাওয়ারি ছিল। এটা হলো একটা পরিভাষা ঈসা আলাইহিস সালামের। আর যদি শিয়া রাফিজিদেরকে বলা হয় যে তোমাদের এই তোমরা তো বলতেছো তোমরা নবীর উম্মত, বলে না তারা, যদি বলা হয় যে তোমাদের এই নবীর উম্মতের মধ্যে সেরা মানে নিকৃষ্ট জাতি কারা, তারা বলবে নবীর সাহাবারা। নবীর সাহাবারা বলে সবচেয়ে নিকৃষ্ট জাতি। আর থাকলো কিছু থাকলো? আপনাকে এই কোরআন যে পৌঁছানো হয়েছে আপনার পর্যন্ত, সরাসরি কি নবী পৌঁছাইছেন না মূলত নবীর পরে পরে সাহাবারা পৌঁছেছেন? নবী একা তো নবী পৌঁছান নাই, সাহাবারাও একা পৌঁছতে পারেন। সকল সাহাবারা মিলে অক্ষরে অক্ষরে আমানতদারিতার সাথে, খালি কোরআন না, কোরআন তো আল্লাহই দায়িত্ব নিয়েছেন। হাদিসটা, হাদিস যে সর্বপ্রথম যেই শ্রেণীর থেকে আমরা পাইছি আল্লাহ নবীর থেকে সরাসরি, এরা কারা? সাহাবারা। ওই জায়গায় যদি বিশ্বস্ততা একটু মায়ের খেয়ে যেত, সততা একটু মায়ের খেয়ে যেত, তারা যদি তিল পরিমাণ সেখানে খেয়ানতের কাজ করতেন, আর আমাদের কাছে দিন পৌঁছত। এবং দিনের বিশদ এবং বিশাল যে ব্যাখ্যার দিকটা, এটা কি কোরআনে আছে না হাদিসের মধ্যে আছে? পুরা সালাতের ডিটেলস তো সব হাদিসে। ওটা একটা উদাহরণ নেন, সালাতের মূল কথাটা কোরআনে, কিন্তু এ টু জেড। আর ওই সালাতুল খৌফের কিছু বর্ণনা আছে। সালাতুল খৌফ যেটা যুদ্ধের ময়দানে গেলে যে এক কাতার দাঁড়িয়ে থাকবে যুদ্ধের শত্রুর মোকাবেলায়, আরেক কাতার নামাজ পড়বে। এছাড়া নামাজের কোনো বিবরণ কোরআনে আছে? সব হাদিসের মধ্যে। এইটার ভিত্তি কিসের উপরে? সাহাবাদের সততার উপরে, কারণ ওই সময় কোনো কিতাবও লেখা হয় নাই। আল্লাহু আকবার। তাহলে শিয়ারা এসে কি করে দিল? আমাদের ইসলামটাকেই তারা বিশ্বাস থেকে সরাই দেওয়ার চেষ্টা করলো। এই জন্য বলা হয় ঘরের শত্রু বিভীষণ, ভিতরে থেকে ইসলামের নাম দিয়ে। আর এই যে দাড়ি টুপি আমাদের একদল বলতেছে না যে এরা নাকি নবীর বংশধর, আর এরা এইটা সেটা। আরে বাবা, এদের তো ধর্ম আলাদা। সে নিজে আক্রমণ করে অন্য কারণে, যার প্রমাণ হলো এর পরবর্তীতে যখন গাজা অ্যাটাক হয়েছিল তখন তো ইরান টু শব্দ করে নাই। তাইলে তার নেশা, তার পেশা, তার ধর্ম অন্য, তার চিন্তা সব আলাদা। এবং এখন তো আলহামদুলিল্লাহ সময়ের ব্যবধানে সবাই বুঝে গেছেন এটা হলো মিডিল ইস্টের মধ্যে কে বাবুগিরি করবে, এইটা নিয়ে তাদের দ্বন্দ্ব। এরপরে আরেকটা হলো আই ওয়াশ করা। এরপরে এখন বের হতে তো এটাও বের হয়েছে যে এটা হলো আমেরিকা হলো দাদা, এই দাদা সব জায়গাতে আছে, আসেন নাই? যুদ্ধ শুরু করার সময় টু শব্দ শোনা যায় না, আবার বিরতির সময় ভারত পাকিস্তানও দেখা যায় উনি মোড়ল, আবার ইরান ইসরায়েলও দেখা যায় উনি মোড়ল। এবার আমরা বুদ্ধিমান কাজ করতে হবে কিনা, বলে কিরে এখন এসে তার কথায় দেখা যায় যুদ্ধ থামতেছে, এর মানে যুদ্ধ শুরু হওয়াতেও সে ছিল। বুঝতে হবে এখন যে আমরা যে অবস্থানে আছি, সারা বিশ্বের মধ্যে গণতন্ত্রের যে একটা ফেড়া, এটা দিয়ে দুনিয়ার মধ্যে যে ফিতনা লাগানো, এর মূলের মধ্যে কে আছে? হুতা হোয়াইট হাউসে যে সমস্ত দাদারা বসে আছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর জন্য সব ধরনের বাবুগিরি। আমরা অনেক শত্রুকে চিনতেছি, কাউকে চিনতেছি না। কেউ আমাদের আড়ালের থেকে আরো বেশি আঘাত করতেছে, যেমন কাজী ইব্রাহিম, আল্লাহ আকবার, অনেক কথা উনি ইদানিং একটু প্রলাপ বোকার মতো বকা শুরু করে দিয়েছেন। তার আশপাশে জিন এসে গেছে, তার ওখানে তাবলিগ জামাত জিনদের, এগুলো সব বাজে কথা। এগুলো একটাও গ্রহণ করবেন না। গ্রহণ করলে আপনিও কিন্তু ওগুলোতে পড়ে যাবেন, ফেতনার মধ্যে। কিন্তু এর অর্থ এই নয় যে সঠিক যেটা আপনি বলবো না। উনি বলছিলেন ইরান এমন একটা শত্রু যে সামনে থেকে দেখায় সে আমাদের বন্ধু, আর পিছন থেকে সে আমাদেরকে ছুরি। এটা বুঝতে হবে, এটা বাস্তব কথা, এটা কিন্তু বাস্তব। এই বাস্তব কথার মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসীও কিন্তু সঠিক কথা বলেছে। মিডিল ইস্টের একটা রাজনীতির, কূটনীতির যেটা সূক্ষ্মতার কথা, এবং আমাদের শত্রু হিসাবে যে ইরানও শত্রু, এটা বলেছে। হ্যাঁ, আমরা এই জায়গাতে একমত ছিলাম যে এর চেয়ে মার্কামারা শত্রু, যেটা আরো মারাত্মক শত্রু, যেটা একেবারে সব দিক থেকে আমাদের শত্রু, ইসরায়েল, ওইটার জন্য যে কোনোভাবে কোন ঠাসা হোক, এটা আমরা চাইছিলাম। কিন্তু এটা তো হওয়ার ছিল না, কেননা এটা তো হলো উস্তাদের মাধ্যমে লড়াই দেওয়া হয়। চুরকে বলে চুরি কর, আর সাউথকে বলে জাগ্রত। এই মন্ত্রটা মনে আসছে না? নাই, চুরকে কি বলে? চুরি কর, আর সাউথকে বলে জাগ্রত। এই ফেড়ার মধ্যে আমরা আছি। আমরা এখন পর্যন্ত রাজনীতিরও অনেক গোড়ার কথা জানি না, কূটনীতি তো আরো বুঝি না,
আর ধর্মেরও অনেক জিনিস আমাদের একটা আছে তো আরেকটা নাই, যার ফলে আমাদেরকে নিয়ে সবাই তামসা করে খেলা করে। আগামীতে যেন খেলা না করতে পারে সেই জন্য সবাইকে জ্ঞানী হতে হবে দুনিয়াবি বিষয়ও এবং বর্তমান বিশ্বে যা চলতেছে এগুলো, আর সবচেয়ে বড় কথা হলো ধর্মীয় বিষয়। তো আসুন, ইঙ্গিত যেহেতু এসে গেছে, আমরা সময় ক্ষেপণ না করে আমাদের আসল মেসেজটা আজকে পৌঁছাই দেই। সেটা হলো যে এই দিন থেকেই শিক্ষণীয় বিষয় হলো ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরাউনের উপরে বিজয় দান করেছিলেন, এটা থেকে শিক্ষা হলো আপনার সময় যতই যাক, কষ্ট আপনাকে যতই পোহাতে হোক, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনাকে যতদিন পরীক্ষা দিতে দিবেন, কিন্তু মনে রাখবেন যে শেষ ফয়সালা এবং শেষ পর্যায়ে বিজয় কার আসবে? যাদের সাথে হক আছে এবং যারা হকের সাথে আছে। এই জন্য লাথি খাইলেও আমরা হকের গাঠটি ছাড়বো না, তাইলে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেনই দিবেন। একান্ত দুনিয়ায় আপনি থাকা অবস্থায় যদি না পান, ইনশাআল্লাহ জান্নাতে গেলে তো পুরস্কার পেয়ে যাবেন। এবং একটা সুসংবাদের বিষয় হলো আখেরি জামানে আসতে না আসতে আমরা একটা বিজয়ের সুসংবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পেয়েছি। এটা ইনশাআল্লাহ আগামী দিনে পর্যায়ক্রমে বলা হবে। খ্রিস্টানদের উপরে, ইহুদিদের উপরে কনস্টান্টিনোপল, এখন যেটা ইস্তাম্বুল তুরস্কে আছে, এইটা বিজয় করা সহ আমাদের সামগ্রিক নিরঙ্কুশ বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, আলহামদুলিল্লাহ। এবং বাতিল শক্তিগুলোর এখন আসল হুতা হলো দাজ্জাল। হ্যাঁ, ইলিমনিতি দিয়ে, আব্রাহাম হাউস দিয়ে, তারপরে যে দেখলেন না, সবগুলো কিন্তু একসাথেই তারা এই সবগুলোর প্রতিনিধিত্ব করতেছে। কিন্তু একদিক থেকে ভিতর থেকে তারাই বলতেছে ওই যে একটা চক্ষু দিয়ে না, তারপরে দুইটা অঙ্গুলি দিয়ে, এটা আমাদের বিজয়ের কোনো নিশানা না, এটা হলো ওই দাজ্জালের একটা নিশানা। ঠিক আছে না? ওগুলো ব্যবহার করবেন না, আমাদের বাচ্চাদেরকে মানা করবেন যে বাবা আমাদের দুই অঙ্গুলি না, এক চক্ষু না, চোখ আল্লাহ দুইটা দিয়েছেন, দুইটা, আর অঙ্গুলি ব্যবহার করতে হলে কয়টা? শাহাদাতের আঙ্গুলিটা কিসের দিকে ইঙ্গিত করে? আল্লাহর দিকে। তাই আল্লাহ এক, আর আল্লাহর শক্তির দিকে যদি আমরা ইঙ্গিত করি এককভাবে, আল্লাহ আমাদেরকে সাহায্য করলেই আমাদের বিজয় এসে যাবে। তো চূড়ান্ত বিজয় হবে কখন? ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে তিনি হত্যা করবেন, তখন তো আলহামদুলিল্লাহ নিরঙ্কুশ ভাবে বাস্তবেও প্রমাণ হয়ে যাবে যে না, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম এবং তার কাছে প্রিয় জাতি হলো কারা? মুসলিম জাতি। কিন্তু যাদেরকে আল্লাহ যত মায়া করেন তাদের পরীক্ষা আল্লাহ তত বড় নেন। এই জন্য করে আমাদের উপরে এখন পরীক্ষা যাচ্ছে। তো পরীক্ষা যদি কেউ নেয়, আবার আপনাকে ঘোষণা শোনায় যে এই দুনিয়াতেই পুরস্কার এসে যাচ্ছে, তাইলে আমাদের আর কষ্ট মনে করার দরকার আছে কোনো? না, আমরা একটু কষ্ট করলাম, কিন্তু আমাদের হিসাবটা আমাকে দিয়ে নয়, পুরা মুসলিম জাতিকে দিয়ে। তো পুরা মুসলিম জাতির বিজয় আল্লাহ যেদিন দিবেন, আপনি দুনিয়া না থাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সংবাদ যে পেয়েছেন, এতে আপনি খুশি কি খুশি না? অতএব আশুরার দিন মানেই হলো আমাদের বিজয়ের কথা মনে রাখা। এবং হকের পক্ষে থাকলে আপনার উপর জুলুম হবে। সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে কাকে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু মূলত সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু নবীজি নিজেই বলেছেন 136টা বার যেই নবীর নাম কোরআনে আসছে, কয়বার? 136 বার। মুসা আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী বললেন তার উম্মতের পক্ষ থেকে কিছু কষ্ট পেয়ে একবার বললেন যে রাহিমাল্লাহু আখি মুসা, আল্লাহ পাক আমার ভাই মুসাকে দয়া করুন, যে কাদ উজিয়া আকসারা মিম্মা উজি আও কামা ক্বালা সাল্লাল্লাহু, যে আমাকে যা কষ্ট দেওয়া হচ্ছে, আমার নবী তো বিনয়ী ছিলেন না সবসময়, এই জন্য উনি ওটাকে প্রাধান্য দিয়ে বললেন ও মুসা নবী যিনি আমার ভাই, তাকে আমার চেয়ে আরো বেশি তার উম্মতের পক্ষ থেকে কষ্ট দেওয়া হয়ে গেছে। বলেন আল্লাহ। খাড়া দিছে ওরা, ওই যে ফিরাউনি শক্তি। তাইলে আজকেও যে শক্তিটা বাতিল শক্তি, এক নামে বলতে পারেন এগুলো সব ফিরাউনি শক্তি, আরেক নামে বলতে পারেন এগুলো সব দাজ্জালি শক্তি। আর হকের পক্ষে যেটা, এটা মুসা আলা হক পন্থী, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেহেতু এই নবীর উম্মত, এটা হলো মুহাম্মাদি শক্তি, মুহাম্মাদি শামিয়ানা, মুহাম্মাদি বেইসের অধীনে থাকা মুসলমানদের উপরে আজকে পরীক্ষা যাচ্ছে। এই জন্য আমরা একটু কষ্ট স্বীকার করতেছি, কিন্তু আমাদের বিজয় একদিন না একদিন আসবেই আসবে। তবে কখন আসবে? তখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বিশেষ করে আমাদেরকে কি উপহার দিয়েছেন? দুইটা ফজিলত আসছে। একটা হলো যে আহতাসিবু ইনদাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, শেষ করে দিব, যে বিগত এক বছরের গুনাহ কাফারা হবে। আর আরেকটা হাদিসে আসছে সাওমু সানা, এক বছর মানে 360 দিন, 360 দিন রোজা রাখার সওয়াব। বলেন আল্লাহ। একদিনের রোজায় সওয়াব কত? 360 দিন। এটা মুসলিম শরীফে এটা আসছে, আবু দাউদ, মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান, তাহাউই এবং বাইহাকি, এবং সনদকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন যে এটা হলো এক রোজাতে এক বছরের সওয়াব। উৎসাহ বাড়ছে কি বাড়ে নাই? এটার বাস্তব যেন আমি প্রমাণ পাই। আগামী সপ্তাহে আমি যদি হাত তুলতে বলি, তাইলে যেন এমনভাবে হাতের সংখ্যা উঠে যে দেখলে আপনারাও খুশি হন, আমি খুশি হই। সবচেয়ে বড় কথা আল্লাহ যেন খুশি হয়ে যান। আর দেশে তাদেরকে জানাই দিবেন যে আমাদের এখানে 10 তারিখ যদিও শনিবার, আমাদের দেশে 10 তারিখ কি বার? রবিবার। তাইলে তারা এই রাত্রে ভাত খেয়ে কালকে থেকে যদি রাখে, তাহলে 9 তারিখ রাখা হয়ে গেল। এই 9 তারিখের কথা আল্লাহ নবী বলছিলেন, লা ইন বাকিতু ইলা কাদিমিন লা আসুমাত তাসিআ
আমি যদি আগামী বছর মধ্যে আয়ু পাই তাইলে আমি 9 তারিখ সহ রাখবো। তাইলে উত্তম হলো 10-এর সাথে 9-কে মিলানো, কিন্তু এটা যদি না পারে কেউ তাইলে 11 মিলাইলে এটাও হয়ে যায়। আর যদি 9, 10, 11 3 দিন রাখে তাইলে সওয়াব আরো বেশি হবে। সেই সাথে আইয়ামে বীজও আছে, ওই যে পরে আসবে 13, 14, 15 আরবি তারিখে, ওইটা রাখলে এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মাসেই রাখতেন। এমনি হবে যে কোনো সোম এবং বৃহস্পতিবার, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক রোজার রুটিন ছিল, আপনি সেটাও ফলো করেন। এবং যত বেশি এই মাসে 1 নাগাড়ও রোজা রাখবেন, এই মাসে কেউ আপনাকে বেদাত বলবে না, কারণ এটাকে বলা হয়েছে আল্লাহর সম্মানিত মাস, মানে শাহরুল্লাহিল মুহাররম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে আসছে সবচেয়ে বেশি এটার গুরুত্ব দিতেন অন্য যে কোনো নফল রোজার তুলনায়। অতএব আপনিও গুরুত্ব দিবেন। এবং এই মাসে সবচেয়ে বড় কাজ হলো পাপ থেকে বিরত থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজ বেশি বেশি করে করা। আজকে শুক্রবার দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দুরূদ পড়েন। আর দোয়া কবুলের একটা সময় চলে গেল জুমার সময়, আরেকটা আসর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সময় বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে, পরিবারে, আমাদের সমাজে এবং দেশে শান্তি আনয়ন করেন, ন্যায়পরায়ণ সরকার আমাদেরকে উপহার দেন। তামাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো অবস্থায় রাখেন, ইমানের অবস্থায় রাখেন। যেদিন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নেন ইমানের সাথে নেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।